হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ফ্রেশ এপিসোড ইন সিনেমাস্কোপ। আর আজকে কথা বলবো হচ্ছে হাউসফুল 5 নিয়ে। অ্যাকচুয়ালি আমি প্রথমে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে হাউসফুল 5 নিয়ে আমার নিজের কিন্তু উন্মাদনা ছিল তুঙ্গে। এবার ঘটনা হচ্ছে ছবিটা দেখতে বসলাম এবং ছবিটার মধ্যে যেটা সব থেকে ইন্টারেস্টিং ইউএসপি ছিল সেটা হচ্ছে যে মাল্টিপল ক্লাইম্যাক্স, যেটা সজিদ নাদিয়াদওয়ালা অলরেডি বহুবার, নট অনলি সজিদ নাদিয়াদওয়ালা, অক্ষয় কুমার বলুন, রিতেশ দেশমুখ বলুন, প্রচুর কাস্টিংকে দিয়েও তারা প্রমোট করেছেন যে এই মাল্টিপল ক্লাইম্যাক্সের বিষয়টা। সেটা নিয়ে অলরেডি আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম। তো যাই হোক, ছবিটি দেখলাম এবং দুটি ছবিই দেখলাম, ক্লাইম্যাক্স 1, ক্লাইম্যাক্স 2। এবার আসি হচ্ছে ছবিটা কেমন, ভার্ডিক্ট আমি দেবো না, বাট ছবিটা কীরকম লেগেছে সেই হিসাবে একটা রিভিউয়ের মতো। তো যেটা বক্তব্য হচ্ছে, যেটা ছবির মধ্যে দুর্দান্ত, যেটা ট্রেলার বা ট্রিজার দেখে আমার মনে হয়েছিল যে ছবির মধ্যে দুর্দান্ত এত সুন্দরভাবে ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করা হয়েছে। আমি সেটা অলরেডি টিজার রিভিউতে বলেইছিলাম যে খুব ফোর্সফুলি হয়তো এতগুলো ক্যারেক্টার সবাইকে দেখাতে হবে, কেননা খুব স্বাভাবিক বিষয়, সবাইকে তো পয়সা দিতে হয়েছে, তো সবাইকে দেখাতে হবে, বেচার জায়গা তো তৈরি করতে হবে একটা। তো সেই বিষয়ে একটা টিজার তৈরি করা হয়েছিল, যেটার মধ্যে লাল পরি যে গানটা ছিল, যেটা হানি সিং কম্পোজ করেছেন, গানটার মধ্যে প্রচণ্ড পরিমাণে সুন্দর গ্রুভ আছে, ফলত প্রচণ্ড অ্যাট্রাক্ট করছে মানুষকে শোনার জন্য। তো যাই হোক, তার জন্য টিজারটা বেরিয়ে গেছে, ট্রেলারটাও বেরিয়ে গেছিল। এবার ছবিটাতে যেটা বিপদটা হয়ে গেছে, তরুণ মনসুখানের যদি আগের ছবি দেখি, ড্রাইভ বাদ দিয়ে দোস্তানা দেখি, দোস্তানা সে একটা কমেডি করেছিল এবং তার ভেতরে একটা প্যাটার্নে একটা বলাটাও ভুল, অ্যাডাল্ট কমেডি, বাট টু সাম এক্সটেন্ট ওরকম একটা জিনিস রাখার চেষ্টা করেছিলেন, যেটার যেটার রিফ্লেকশন কিন্তু হাউসফুল 5-এর ওপরও হালকা পড়েছে। এবার ঘটনা হচ্ছে, কিন্তু উনি আলটিমেটলি যে ন্যারেশন ইউজ করেছিলেন দোস্তানাতে, হাউসফুল 5-এ কোনো জায়গা দিয়ে আমার মনে হয়েছে ব্যক্তিগত স্তরে যে ওই জায়গাটায় হয়তো ল্যাক আছে। তার কারণ হচ্ছে ফরহাদ সামজি, এটার স্ক্রিন রাইটার, উনি আগেও এই ধরনের কাজ প্রচুর করেছেন, এই কমেডি ছবি অ্যান্ড অল। কোনো না কোনো জায়গা গিয়ে মনে হচ্ছে যে এতগুলো ক্যারেক্টার যখন ঢুকছে ছবির মধ্যে, হয় না, তার তো কোনো কারণ থাকবে, প্রতিটার জাস্টিফিকেশন, প্রতিটা জিনিসের তো জাস্টিফিকেশন থাকে। তো ফলত পরিচালক কোনো না কোনোভাবে এই ক্যারেক্টারটাকে আমি হতেই পারে যে এটা একটা সেলের জায়গা, যে আমি সঞ্জয় দত্তকে নিলাম বা ডিনো মরিয়ার মতো একটা মানুষকে নিলাম, ফারদিন খানকে নিলাম, অক্ষয় কুমারকে নিলাম, রিতেশ দেশমুখকে নিলাম, অভিষেক বচ্চনকে নিলাম, বা যারা নায়িকা ছিলেন তাদেরকে নিলাম, জ্যাকি শ্রফকে নিলাম, চঙ্কি পান্ডেকে নিলাম, বিভৎস বড় একটা, জনি লিভারকে নিলাম, একটা বিশাল বড় কাস্টিং। কিন্তু বক্তব্য হচ্ছে যে সেই ক্যারেক্টারগুলোর ওপর জাস্টিফিকেশন হচ্ছে কি, তার কারণ হচ্ছে প্রতিটা ক্যারেক্টার কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা এন্টিটি নিয়ে ছবির মধ্যে আসছেন, হঠাৎ করে এসে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন। যেমন যে ক্যারেক্টারটাকে আমার সব থেকে মনে হলো যে ক্যারেক্টারটা হারিয়ে গেলেন, সেটা হচ্ছে ডিনো মরিয়া। প্রথমেই শুরু হয়ে সুন্দর যাচ্ছিল, তারপরে পড়ে গেল এবার কোনো না কোনো জায়গা দিয়ে আমার মনে হয়েছে এই ক্যারেক্টারগুলোর ওপর জাস্টিফিকেশন সঠিকভাবে হয়নি। এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, ছবির মিউজিক বাদ দিলাম, মিউজিক ভালো হয়েছে, আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আর একটা বিষয় হচ্ছে, প্রতিটা ছবির বা প্রতিটা গল্পের বুননের মধ্যে দিয়ে একটা মাউন্টিং থাকে, যে মাউন্টিংটার ওপরে ক্লাইম্যাক্স বার ডিপেন্ড করে, উঠছে নামবে এরকম করতে করতে যায়। এবার এইখানে কি হয়েছে, যে প্রথমেই এত সুন্দর শুরুটা ছবির, যে প্রথমেই একটা খুন হচ্ছে অ্যান্ড অল, সেইটা দিয়ে ছবিটাকে একটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, সেখান থেকে ছবিটাকে আবার শুরু হচ্ছে পুরো গল্পটার বুননটা। একটা টু সাম এক্সটেন্ট একটা জিগজ্যাগ প্যাটার্নের ন্যারেশন ছিল, খুব ভালো, সেই বিষয়টা প্রচন্ড ইন্টারেস্টিং। এবার প্রবলেমটা অন্য জায়গায়, সেটা হচ্ছে ন্যারেশন নিয়ে এত সুন্দরভাবে ছবি শুরু হচ্ছে, ন্যারেশন নিয়ে আমি কথা বলবো না, কিন্তু ছবি কোনো না কোনো জায়গায় গিয়ে তপ করে ছবিটা হারিয়ে গেল। যেভাবে ছবিটা যাওয়ার কথা ছিল, আর অদ্ভুতভাবে একটা কি বলবো, প্রচণ্ড কষ্ট করে হাসানো হচ্ছে দর্শককে, এবং কিছু ইডিয়েটিক জোকস তার ভেতরে দেখানো অ্যান্ড অল, এই বিষয়গুলো অনেক পুরনো ক্লিশেড এই বিষয়গুলো। এখন স্ত্রীর মতো ছবি হয়ে যাওয়ার পর, বা স্ত্রী 2 বলুন, বা নিদেন পক্ষে ভেরিয়ার মতো ছবি হয়ে যাওয়ার পর অমর কৌশিক যে ধরনের একটা জায়গা সেট করে দিয়েছেন, বা নিদেন পক্ষে
পরে সরি, প্রিয়দর্শন যে ধরনের একটা জায়গা সেট করেছে, তারপরে এই জিনিসগুলো খুব ক্লিশে অ্যাকচুয়ালি। তো আমার এটা মনে হয়েছে এই বিষয়টা। আর এই মাল্টিপ্লেক্স বলছি, মাল্টিপল ক্লাইম্যাক্সের বিষয়টা, এটা বিজনেস স্ট্র্যাটেজি ছাড়া কিচ্ছু না। এইটার ওপর আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে দর্শক হলে যে বারে বারে বলা হচ্ছে যে হাউসফুল 5A অ্যান্ড হাউসফুল 5B দুটো আলাদা আলাদা, যেরকম অডিটোরিয়ামে দুটো আলাদা আলাদা ক্লাইম্যাক্স হবে একটা একই মাল্টিপ্লেক্সে, ঠিক আছে, ফেয়ার না, তাতে কোনো আপত্তি নেই। দুটো সেই ক্লাইম্যাক্সের মধ্যে এমন কিচ্ছু ডিফারেন্স নেই, আমি বলে দিলে হয়তো স্পয়লার হয়ে যাবে, যেখানে বলতে ইচ্ছা করছে, যাই হোক ছেড়ে দিন। সেটা খুব বেশি ইন্টারেস্টিং নয়। আর আরেকটাও বিষয় যে তরুণ মনসুখানির সাথে হয়তো কোনো না কোনোভাবে ববি দেওলের একটা অদ্ভুত ভালো সম্পর্ক, যেটা দোস্তানার মধ্যে ওনার একটা ক্যামিও দেখা গিয়েছিল। এই ছবির ক্ষেত্রেও লাস্টে একটা ওনার ক্যামিও দেখা গেছে, যেখানে ও নিজেই জলি হয়ে আসবে আর কি। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে হাউসফুল 5 সব কিছু নিয়ে একটা কি বলবো, একটা ছবি তৈরি হয়েছে, যে ছবিটা আমি খুব প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আমি নিজে কমেডি ছবি খুব ভালোবাসি, কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে খুব শ্যাটার্ড হলাম যে ছবিটার থেকে অনেক কিছু পেতে পারতাম। এত বড় বড় দুর্দান্ত সব অভিনেতারা ছিল, তো আই গেস সেই জায়গাটা হয়তো রাখা যেত। তো এবার যদি তারপরে ব্যবসা সফল হয়, তাহলে তো তার থেকে তো কিছু ভালো হতেই পারে না। তার কারণ বলিউডের এখন ঘুরে দাঁড়ানোর সময়, বড় বড় ছবি ওনারা বলিউড প্রডিউস করছে এখন, কারণ সাউথ ইন্ডাস্ট্রিকে টেক্কা দেওয়ার জন্য। তো অবভিয়াসলি সেটা যদি হয়, তো অবশ্যই সেটা খুব ভালো হবে। তো যাই হোক, হাউসফুল 5 মোটামুটি এইরকমই ছিল, আমার এরকমই লেগেছে সিনেমা হলে। আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন। আর এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখুন সিনেমাস্কোপের পর্দায়। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। প্লিজ 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 সাপোর্ট করুন এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।